তাহলে শুরু করা যাক। আজকে অপটিক্স নিয়ে পড়বো আমরা, ঠিক করে ফেলেছি। এখন অপটিক্স তোমাদের 11-12 অপটিক্স যে পার্টটা আছে, 11-12 শুধু না, এন্ট্রান্স এক্সামিনেশন অলসো, অপটিক্স যে পার্টটা আছে এই অপটিক্স পার্টটাকে একটু চিন্তা ভাবনা করে অপটিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ওয়ান ইজ জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফিজিক্যাল অপটিক্স। ঠিক আছে, ফিজিক্যাল অপটিক্স এটা যখন পড়বে তখন তোমাদের 11-এর ওয়েভের কনসেপ্ট খুব কাজে লাগবে, তার কারণ ফিজিক্যাল অপটিক্স ইজ নাথিং বাট ওয়েভ অপটিক্স। বাট জিওমেট্রিক্যাল অপটিক্স পড়তে গেলে, জিওমেট্রিক্যাল অপটিক্স যে পার্টটা, এই পার্টটা পড়তে গেলে তোমাদের জিওমেট্রির কনসেপ্ট লাগবে। এখন জিওমেট্রির কনসেপ্ট লাগবে মানে মাধ্যমিক বা 10th অনেক আগে দিয়েছো, 10th বোর্ড, তাই তো? যাদের এখনো একটু মনে আছে বা যাদের জিওমেট্রিটা ভালো লাগতো তাদের জিওমেট্রিক্যাল অপটিক্স খুব ইজি হবে। কিন্তু যাদের ধরো জিওমেট্রিক্যাল অপটিক্স মানে জিওমেট্রি ভালো লাগতো না, তাদের জিওমেট্রিক্যাল অপটিক্সটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, খুব টাফ। দূর বাদ দাও তো, জিওমেট্রিক্যাল অপটিক্সটা আমরা সহজভাবে স্টার্ট করব। জিওমেট্রিক্যাল অপটিক্স দুটো পার্ট, একটা হলো রিফ্লেকশন, একটা হলো রিফ্র্যাকশন। পড়েছো সবাই, রিফ্লেকশন মিন্স লজ অফ রিফ্লেকশন, এই বিষয়গুলো পড়েছো। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হয়, আর ওই ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, এই তিনটে একই প্লেনে থাকে। লগুলো নিয়ে আলোচনা করার নয়, যেটা নিয়ে আলোচনা করা সেটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্সের বেসিক যে ল, দ্যাট মিন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই দুটো যে ইকুয়াল হয়, it can be derived from Fermat's principle. Fermat's principle is very simple. বলছে যে কোনো একটা রে, ধরো এটা একটা রিফ্লেক্টিং সারফেস, কোনো একটা রে এই পয়েন্ট থেকে কোনো একটা সার্টেন পয়েন্টে রিফ্লেকশন or refraction, whatever the process is, যে কোনো ভাবে যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছতে হয়, তাহলে সে যে পাথটা ফলো করবে, the path followed by this, it is an interesting path. This path is called minimum equivalent path. অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গেলে যে পাথটা নিয়ে চলবে, এই পাথটা সব থেকে ছোট হবে, তুল্যপাত। এই কথাটা আলোচনা করা আছে, তার কারণ হলো মিডিয়া তো আলাদা হয়, রিফ্র্যাকশনের কেসে মিডিয়া আলাদা হয়, তখন মিনিমাম পাথ ডিরেক্ট হয় না। ইন দ্যাট কেস ইট ইজ মিনিমাম ইকুইভ্যালেন্ট পাথ। এনিওয়ে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইট রে পৌঁছতে গেলে মিনিমাম পাথ ধরে চলবে। আমরা এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে খুব সহজে ল অফ রিফ্লেকশন এটাকে শুরু করব। ঠিক আছে, দেখা যাক বিষয়টা কি। ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, ক্লিয়ার? তো এখান থেকে আমি এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এন্ড সেম হিয়ার, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তো if this one, that means this reflecting surface is fixed or taken as a constant as per its position, and these 2 points are fixed with respect to this reflecting surface, then a height দুটো constant হবে। That means if this height be considered as a and this one be b, তাহলে হাইট দুটো কনস্ট্যান্ট হবে। এন্ড অলসো এই যে পারপেন্ডিকুলার ড্র করেছি, এই পারপেন্ডিকুলারের বেস পয়েন্ট, এই বেস পয়েন্টের ডিসটেন্সটাও কনস্ট্যান্ট হবে, ইজন্ট ইট? আমরা যদি ধরি যে লাইট রে এখানে এসে পরে রিফ্লেক্টেড হয়ে যে কোনো ভাবে গেছে, মানে যে কোনো পয়েন্টে ইনসিডেন্টেড হতে পারে, ইন দ্যাট কেস এই পয়েন্টটা আরবিট্রারি যে কোনো জায়গায় হতে পারে। আমরা এই ধরে নিচ্ছি এই পয়েন্টটা এখান থেকে এক্স ডিস্টেন্সে আছে, simple. So this distance will be d minus x, this one will be d minus x. Clear? এখন কবি ফার্মাট বলেছে যে এই পাথটা মিনিমাম, if this one be c, এই পয়েন্টটাকে যদি আমি c বলি, কোথাও একটা লেখা যাক c,
তাহলে এই টোটাল পাথটা কত? s equals to root under this path a square plus x square, and this path is b square plus d minus x whole square, isn't it? তাই তো মিনিমাম পাথ যেহেতু মিনিমাম আর ম্যাক্সিমাম এর ডিফারেন্সিয়েট করলে কত হয়? it becomes 0. See, since s is minimum, so ds dx it is must be 0. It is equals to half, একদম একবারই করে নি, a square plus x square, x square এর 2x plus half b square plus d minus x whole square. For this one, 2 into d minus x. For d minus x, it will be again minus 1. And আগেই যেটা তোমাদের বললাম, that is ds dx must be 0. তাই তো 2 2 কেটে ফেলো, তার মানে কি দাঁড়ালো? x by root under a square plus x square equals to minus sign ছিল, তাহলে এটাকে আমি সাইডটা ট্রান্সফার করে নিলাম, d minus x by root over b square plus d minus x whole square, তাই তো? এবারে ভালো করে দেখো, ধরো এখানে আমি যদি নরমাল ড্র করি, মানে these three are parallel, and this angle be theta 1, this angle be theta 2, so this angle must be theta 1, these two are parallel, তাই না? And if this one be theta 2, এটাও theta 2, তার মানে কি দাঁড়ালো বলো তো? sin theta 1, that means x by root over a square plus x square, it means sin theta 1, so it is nothing but sin theta 1, and it must be equals to sin theta 2. Since theta 1 and theta 2 both less than 90 degree, greater than 0, so কি দাঁড়ালো না? theta 1 equals to theta 2. কেন? এই পাথটা মিনিমাম বল, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইটটা মিনিমাম পাথ ধরে ট্রাভেল করার জন্য অটোমেটিক্যালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা ইকুয়াল হয়ে গেছে। এখন একদম যে এই থিওরি গুলো তোমাদের কাজে লেগে যাবে বা পরীক্ষার সময় আসবে যে দলে দলে উত্তর দাও, কর্তৃপক্ষ জবাব দাও, এরকমটা আসবে না। কনসেপ্ট তৈরি করার জন্য মেনলি যারা আমাকে ফলো করছো বা আমার ক্লাসগুলো করো, তাদের একটু কনসেপ্ট বিল্ড আপের দরকার আছে। তার কারণ ইউ হ্যাভ টু এক্সেল, তোমাদেরকে এগোতে হবে, মানে অন্যদের থেকে আরো এগোতে হবে। মানে আমার একটু লোভ বেশি, আমার যে স্টুডেন্টরা আছে তারা অনেকটা বড় জায়গায় না পৌঁছলে আমার খুব একটা শান্তি হয় না। একটা জেনারেল রেজাল্ট করলে সে তো সবাই করে। এনিওয়ে, এর উল্টোটাও হতে পারে, মানে উল্টো প্রমাণটা তোমাদের বরঞ্চ বেশি ইফেক্টিভ। দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলেই পাথটা মিনিমাম হবে। বুঝতে পেরেছো? সেটা দেখিয়ে দিই, একটু দেখে নাও ছোট্ট জায়গা। সেটা হলো সিম্পলি আমরা কোন একটা পয়েন্ট থেকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা রিফ্লেক্টিং সারফেস আছে, এখান থেকে লাইট রে রিফ্লেক্টেড হয়ে অ্যাকর্ডিং টু ফেনোমেনা রিফ্লেক্টেড হয়ে এখানে কোনো পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এটা ধরো বি পয়েন্ট, দিস ওয়ান ইজ এ। আফটার রিফ্লেকশন, দ্যাট মিন্স আমরা যদি রিফ্লেকশনের লটাকে ফান্ডামেন্টাল ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ঠিক আছে? নাও ইট ইজ এক্সটেন্ডেড, পারপেন্ডিকুলার ড্র করে এটাকে উল্টো দিকে বাড়িয়ে নিয়েছি, and this line is extended and it intersects at the point say A dash. This one is the mirror mm dash. Here আমি কি করেছি অ্যাডিশনালি, এখানে একটা যে কোনো পয়েন্ট নিয়েছি অরবিটাল,
যে কোনো একটা পয়েন্ট, সাপোজ দিস পয়েন্ট ইজ পি। আচ্ছা, এই পয়েন্টের একটা নাম দিয়ে দাও সি। এখানে একটা পয়েন্ট নিয়েছো পি। কি করলাম, এপি আর বিপি এই দুটো অ্যাড করে দিলাম। ভয় পাচ্ছ না তো? জিওমেট্রি আগেই বলেছিলাম, যাদের জিওমেট্রিটা ভালো কনসেপ্ট আছে জিওমেট্রিতে, তাদের এই চ্যাপ্টারটা অনেক ইজি হবে। যাদের জিওমেট্রিতে কনসেপ্ট একটু দুর্বল আছে তাদের একটু ভালো করে দেখতে হবে। এটা তো রিপিটেটিভলি দেখতেই পারো। এন্ড অলসো আই এম অ্যাডিং দিস টু পয়েন্ট, অর্থাৎ এ ড্যাশ পি এটাও অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই পয়েন্টারও একটা নাম দিয়ে সাপোজ দিস ওয়ান ইজ ডি। ডি নেই তো কোথাও, নাহলে আবার ঝামেলা হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হবে। কনগ্রুয়েন্ট হবে মানে ইট ইজ কমন। This one is 90 degree, this one is 90 degree. This angle is 90 minus theta, this angle is 90 minus theta. If it is 90 minus theta, it is 90 minus theta also. তার মানে ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট। সম কি যেন বলে একটা সর্বসম, সর্বসম ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, then AC and A dash C, these two must be equal, isn't it? So AC equals to A dash C. অসুবিধা হওয়ার কথা না। And also these two sides, that means AD and DA dash are equal. So if this one is object, this one must be image. Forget about this, পরে কোথাও কাজে লাগবে, লাগাবো। এবারে দেখো, এই যে বড় দুটো ট্রায়াঙ্গেল আছে ADP and A dash DP, ভালো করে খেয়াল করো, ADP and A dash DP, এই ট্রায়াঙ্গেল দুটো তো কনগ্রুয়েন্ট হবে, তাই তো? যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে অবভিয়াসলি AP and A dash P ইকুয়াল, তাই তো? বোঝা গেছে? সো এবারে আমি যে পাথ পেয়েছি সেই পাথ হলো একটা এসিপি, যেটা হলো অ্যাকর্ডিং টু অর ফলোইং ল অফ রিফ্লেকশন, আর সেকেন্ড ওয়ান আরেকটা আরবিটারি পাথ ধরে নিয়েছি এপিবি, তাই তো? তাহলে আমাকে এটা দেখতে হবে যে এসিবি পাথটা এটা মিনিমাম পাথ। হাউ উইল ইউ? এই ট্রায়াঙ্গেলটা ভালো করে খেয়াল করো, বি এ ড্যাশ পি। ফ্রম ট্রায়াঙ্গেল বি এ ড্যাশ পি, এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছো, ফ্রম দিস ট্রায়াঙ্গেল বি এ ড্যাশ পি কি লেখা যেতে পারে না, এই যে সাইডটা বি এ ড্যাশ, ইট মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু এ ড্যাশ পি প্লাস পিবি, তাই তো? যে কোনো দুটো সাইডের সাম আরেকটা সাইডের থেকে বড় হয়। বি এ ড্যাশ, this can be written as a dash c plus cb, it is less than a dash p plus pb, তাই তো? তাহলে a dash c, instead of a dash c you can write down ac plus cb is less than, instead of a dash p you can write down ap, a dash p এর জায়গায় ap লিখেছি, a dash c এর জায়গায় ac লিখেছি প্লাস pb। তার মানে এটা acb পাথ। length of acb path is less than length of APB path. Since P is an arbitrary point, তুমি খেয়াল ভেবে দেখো না, APB, এই যে APB যে পাথটা, এই পাথটা তো P পয়েন্টটা যেখানে ইচ্ছা নাও, এই পাথের থেকে তো সবসময় কি হবে, বড়ই হবে। তার মানে কি দাঁড়ালো বলতো, যে এই যে পাথটা, এই পাথটা P পয়েন্টটা যেখানেই তুমি নাও, এই পাথটা হলো মিনিমাম পাথ, তাই তো? তার মানে আলটিমেটলি বিষয়টা এটা হলো যে রিফ্লেকশনের পাথটা মিনিমাম
আগে আমরা দেখলাম মিনিমাম পাথ ধরে গেলেই রিফ্লেকশন হয়, অর্থাৎ রিফ্লেকশনের ল গুলো ডিরাইভ করা যায়। ঠিক আছে, এটা একদম বেসিক রিফ্লেকশন অন প্লেন সারফেস যেটাকে বলা হয়। তাহলে রিফ্লেকশন অন প্লেন সারফেসটা একটু কনসেপ্ট তৈরি করতে হবে। আমরা এরপরে আস্তে আস্তে একটু এগোবো মানে একটা দুটো ছোট্ট ছবি আঁকা দেখে নিই যে এখানে কি করে ছবি আঁকতে হয়। ছবি আঁকাটা খুব প্রচন্ড কঠিন নয়, যে ছোটবেলায় তোমাদের ছবি আঁকা শিখতে হয়েছে ওই রকম নয়। এখানে খুব সহজ, একটা দাগ দিয়ে দেবে, এই এটা হলো মিরর। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইট ইজ সেকশন অফ এনি মিরর, এটা হলো একটা সেকশন মিরর। এবং এটা মাথায় রেখো যে অ্যাকর্ডিং টু কনভেনশন অপটিক্যাল কনভেনশন যেটা আছে, সেখানে মিরর is to be placed such a way, mirror or lens, whatever the optical instrument is to be placed in such a way, এমন ভাবে তোমাকে রাখতে হবে যেন রিয়েল অবজেক্ট সবসময় নেগেটিভ ডিরেকশনে রাখে। বুঝতে পারছো? ইট মাস্ট ফেস টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, যদি ভার্টিক্যালি প্লেস করো, তাহলে এখানে আমি যদি একটা শুধু দাগ দিয়ে দিতাম তাহলে এটা বলা যেত যে এই দিকটা নেগেটিভ সাইড, দ্যাট মিন্স এই দিকটা রিফ্লেক্টিং সাইড। তার মানে এর যে সেট দেওয়া আছে, মানে কোটিং দেওয়া আছে, সেই কোটিংটা কোন দিকে থাকবে? পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। দ্যাট মিন্স রিয়েল কোনো অবজেক্ট থাকলে এদিকে থাকবে, আর যদি ভার্চুয়াল কোনো অবজেক্ট থাকে উল্টো দিকে থাকবে। এনিওয়ে, এখানে ধরো কোথাও একটা অবজেক্ট আছে, সাপোজ দিস ওয়ান ইজ পি অবজেক্ট, এন্ড somewhere here এখানে কোথাও চোখ রাখা আছে। ঠিক আছে, এটা চোখ রাখা থাকলো। এখানে গিভেন হলো এই তিনটে, 1 নম্বর হলো অবজেক্ট, 2 নম্বর হলো পজিশন অফ আই, 3 নম্বর হলো পজিশন অফ মিরর। ঠিক আছে, প্রথম তোমাদের যেটা করতে হবে 1 নম্বর, সেটা হলো যে এট ফার্স্ট ইউ মাস্ট ড্র ইমেজ। হাউ উইল ইউ? না, পি এর থেকে পারপেন্ডিকুলার ড্র করবে, এর ইকুয়াল করে অপোজিট দিকে একটা পয়েন্ট নিয়ে নেবে। তাহলে if this one is object, this one must be image, and object আর image situated at same distance, you know it very well. এটা ফার্স্ট। সেকেন্ড যেটা, সেটা হলো যে এর সঙ্গে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিলাম। বোর্ডে আঁকা খুব সহজ, তার কারণ আমি মুছতে পারি। তাহলে এর পেছনটা ডটেড লাইন হবে। কেন? এর পেছনে কোনো রে এর অস্তিত্ব নেই, মিরর ফুটো করে কোনো রে যেতে পারে না, আর সামনের দিকটা রিয়েল রে হবে। ঠিক আছে, এখন পি ড্যাশ তো ইমেজ, কার ইমেজ? পি এর। তাহলে এই যে রে গুলো, এই রে গুলো অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে? পি থেকে এসেছে। তাহলে এই দুটো অ্যাড করে দাও। ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এরিয়া টার্মিনাল রিফ্লেক্টেড রে দিয়ে আমি শুধু ছবি এঁকেছি। এখানে অনেকগুলো রে, যদি নাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা হলো জেনারেল কনসেপ্ট, মানে একটা সিম্পল অবজেক্ট তার ইমেজ কি করে তৈরি করে। এবারে যদি ধরো অবজেক্টটা এক্সটেন্ডেড অবজেক্ট হয়, বড় অবজেক্ট হয়, তাহলে কি করে ড্র করা যেতে পারে একটু বলে নি। আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স তো একটু কঠিন জায়গা পর্যন্ত পৌঁছবো, আগে এটা দেখে নি। খুব বেসিক জায়গাগুলো যদি না তৈরি হয় তাহলে কঠিন জায়গায় যাওয়া যাবে। ধরো এখানে একটা এক্সটেন্ডেড অবজেক্ট আছে, this one is A, this one is B. অবশ্য সবাই দেখতে পাচ্ছ। আর এরকম কোন জায়গায় পজিশন অফ আই রাখি, যদি না আঁকতে পারো লিখে দেবে ইট ইজ পজিশন অফ আই, অত চিন্তা করার দরকার নেই, যদিও আঁকতে দেবেন। নাও ইউ হ্যাভ টু ড্র পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, এন্ড এর সমান ডিসটেন্স নিয়ে অপোজিট সাইডে একটা পয়েন্ট নিয়ে নাও, ইট ইজ অ্যাটাচড। এখান থেকেও পারপেন্ডিকুলার ড্র করো, এর ইকুয়াল ডিসটেন্স দূরে এখানে একটা পয়েন্ট নিয়ে নাও, বি টেস্ট। নাও ইউ ক্যান জয়েন দিস টু, এই দুটোকে অ্যাড করে দিতে পারো।
দিস ওয়ান উইল বি ইমেজ। ঠিক আছে, আগের ফেনোমেনার মতো এটা একটা পয়েন্ট, তাহলে এই দুটো অ্যাড করো। এটা ডটেড লাইন। ঠিক আছে, তাহলে এই রে গুলো রিয়েল। নাও আস্ক দিস ওয়ান, এ ড্যাশ কে জিজ্ঞেস করো যে তুমি কার ইমেজ, ও বলে দেবে কার ইমেজ, এর ইমেজ। তাহলে এই রে দুটো অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে, এ থেকে। এর সঙ্গে এ যোগ করে দাও, এর সঙ্গে এ অ্যাড করে দাও। সিম্পল। ঠিক আছে, একই রকম ভাবে বি এর সঙ্গে অ্যাড করো, অন্য কালার দিয়ে করছি তাহলে সুবিধা হবে তোমাদের। ধরো বি, এটা জাস্ট অ্যাড করো। দিস উইল বি জেনারেল কনস্ট্রাকশন লাইন এন্ড দিস ওয়ান উইল বি ফার্ম। এই রেগুলো শক্তি করে আছে। নাও দিস ওয়ান ইজ ইমেজ অফ দিস পয়েন্ট, সো ইউ ক্যান জয়েন দিস টু অল টুগেদার। এই দুটোকে জয়েন করো। ঠিক আছে, কি হলো, এই রে দুটো ইনসিডেন্টেড হয়েছে, রিফ্লেক্টেড হয়ে চোখে এসে পৌঁছেছে। সিম্পল, বোঝা গেছে? নাও এখানে একটু সেট দিয়ে দিলে টিচাররাও রাগ করবে না। মিরর, তাই তো, এখানে লিখে দাও এম এম ড্যাশ, যত লিখতে পারবে, পারফেকশন ডাজ ম্যাটার, আমিও বলি বারবার। ঠিক আছে, ক্লিয়ার? এখন এটাকে আরেকটু অন্যদিকে নিয়ে যাই। দ্যাট মিনস whenever two mirrors are inclined at a certain angle, যদি দুটো মিরর থাকে তাহলে কি করে সেই কনস্ট্রাকশন গুলো রেডি করবে। ঠিক আছে, একটু দেখো। সেটা হলো যে ধরো জানো তো ওই দুটো অ্যাঙ্গেল এন্ড নাম্বার অফ ইমেজ, দ্যাট মিনস n equals to 360 by theta minus 1. That means theta is angle between two mirror. ঠিক আছে, পড়েছো? এবার এটা ইভেন অড প্রসেস আছে, অনেক কিছুই আছে, এখনই সবকিছু আলোচনা করব, কি দরকার। তো এবারে if theta equals to say 90 degree, then n equals to কত? n equals to 3. That means if two mirrors are inclined at an angle 90 degree, the number of images will be 3. ঠিক আছে, এবার এটাকে কি করে আঁকা যেতে পারে সেটা একটু দেখো, টেকনিক্যালি বিষয়টা দেখো। এখানে তো আর এটা বলার বিশাল দরকার নেই যে বইয়ের ছবিগুলো আছে, কিন্তু এটা বলাই যেতে পারে কোন ছবিতে ঠিক মতন কনস্ট্রাকশন তোমাদের শেখানো নেই কোন বইয়ে, এই কনস্ট্রাকশনের বিষয়টা বুঝবে, টেকনিক্যালি বিষয়টা বুঝবে। ধরো এটা পি, এই পয়েন্টটা পি, তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো তাহলে এখানে একটা পয়েন্ট পাবো, দ্যাট মিনস ইমেজ। এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, it will be a subsequent image, and এটার থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো তাহলে here also an image can be formed, বা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এই দুটো ইমেজ কোইনসাইড হয়ে যাবে। বুঝতেই পারছো যে it will be rectangular shaped, পজিশনের যদি শেপটা দেখো তাহলে it looks like a rectangle, তাই তো? এখন এই ইমেজগুলোর নাম কি দেবো? এটা যদি 1 হয় মিরর, এটা যদি 2 হয়, এই ইমেজটার নাম হলো P1, এই ইমেজটার নাম হলো P2, এই ইমেজটার নাম হলো P12। নাম যে এরকম ভাবেই দিতে হবে এরকমটা নয়, তবে তোমরা যদি এভাবেই নামটা দাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। কিরকম সুবিধা হবে একটু বলি। দেখো P1 এই নাম্বারটাকে আমি যদি অপ্ট আউট সরিয়ে দিই, বা এই P2 এর 2 নাম্বারটাকে যদি অপ্ট আউট সরিয়ে দিই, বা এখানের P12 এর লাস্ট যে নাম্বারটা আছে 2 এটাকে যদি সরিয়ে দিই, তাহলে একটা মজার ব্যাপার দাঁড়াচ্ছে। এখানে বোঝা যাচ্ছে P আর 2 আছে, দ্যাট মিন্স এই ইমেজটা P এর ইমেজ অন মিরর 2,
এই ইমেজটা পি এর ইমেজ অন মিরর 1, এই ইমেজটা P1 এর ইমেজ অন মিরর 2। বুঝতে পেরেছো? তোমার মনে হতে পারে যে এটা তো ইমেজ, এর আবার ইমেজ তৈরি হবে কি করে? অবভিয়াসলি হয়। সেলুনে চুল কাটতে গেলে দেখবে পর 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 অনেকগুলো তোমাদের ইমেজ তৈরি হয়েছে, যখন পেছন থেকে কোনো একটা আয়না ধরা হয় বা পেছনের একটা আয়না থাকে। বুঝতে পেরেছো? সেই ইমেজগুলো তো তোমার ইমেজ নয়, তোমার ইমেজের ইমেজ। সুতরাং এটা হলো একটা ইমেজের ইমেজ, ইট ইজ সেকেন্ডারি ইমেজ। ঠিক আছে, দিস ওয়ান ইজ দিস টু আর প্রাইমারি ইমেজ। এনিওয়ে, প্রথমে এই ইমেজগুলো আগে ঠিক করে নাও। নাও আই উইল স্টার্ট ফ্রম দিস ওয়ান, এখান থেকে স্টার্ট করবো। কিভাবে স্টার্ট করবে দেখো। এট ফার্স্ট আস্ক দিস ওয়ান, যে কোন মিররে তৈরি হয়েছে। তুমি তো একটা ইমেজ, কোন মিররে তৈরি হয়েছে ও বলে দেবে 2, 2 নম্বর। তাহলে অবভিয়াসলি এর যে লাইট রে গুলো, যেটা 2 নম্বর মিরর দিয়ে গেছে, তাহলে আমি এখান থেকে লাইট রে নেবো। এই লাইট রে গুলো মিরর 2 দিয়ে যেতে হবে। এখানে কোথাও আমি চোখ আঁকবো। আগে দেখো আমি চোখ দিয়ে নিয়েছিলাম, এবারে আমি আগে চোখ আঁকি। ঠিক আছে, পজিশন অফ আই এঁকে নিলে। এই যে লাইট রে গুলো, এই লাইট রে গুলো রিয়েলি আছে। এই যে লাইট রে পেছনে, এই লাইট রে গুলো seems to be appearing from this point. That is why image is formed at that. Now you have to ask, whose image are you? কার ইমেজ তুমি? ও বলে দেবে। দেখো 2 বাদ দিলে বাকি পড়ে আছে P1, তার মানে এ কার ইমেজ? P1 এর। নাও P1, দ্যাট মিন্স এর সঙ্গে এটা অ্যাড করো। ঠিক আছে, একই রকম নিয়ম, পেছনেরটা ডটেড লাইন। ঠিক আছে, একই অবজেক্ট তা তো না। একে জিজ্ঞেস করো তুমি ভাই কার ইমেজ, ও বলে দেবে। 1 অফ করো পি এর ইমেজ, তার মানে পি এর সঙ্গে অ্যাড করে দেবে। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? খুব কঠিন না, একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ইট ইজ মোস্ট টেকনিক্যাল। ঠিক আছে, এবারে এও তো একটা ইমেজ, এও একটা ইমেজ। তাহলে এই ইমেজ দুটো আঁকতে হবে। কিভাবে আঁকবে? সিম্পল, অ্যাড করো। যেরকম এঁকেছিলাম, এটা কার ইমেজ? দিস ওয়ান। 1 বাদ দাও, পি এর ইমেজ, তাহলে এর সঙ্গে অ্যাড করে দাও। লাইট রেস ইনসিডেন্টেড হয়েছে, চোখে গিয়ে পৌঁছেছে। সিম্পল। দিস ওয়ান, it will be dotted line। ঠিক আছে, এর সঙ্গে পি অ্যাড করো। ক্লিয়ার? কনস্ট্রাকশন ক্লিয়ার? এবার একটু সবাইকে খুশি রাখার চেষ্টা আর কি, একটু সেট দিয়ে রাখলাম যাতে বোঝা যায় যে দিস টু আর মিরর। ঠিক আছে, বোঝা গেছে? এবারে তোমরা খুব সহজে দুটো বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো, 2 ধরনের। একটা হলো যে ধরো মিরর এটা 1 আছে, এটা 2 আছে, কোনো সমস্যা নেই। বাট ফাইনাল ইমেজ যেটা তৈরি হয়েছে সেটা P12 নয়, P21। ঠিক আছে, ফাইনাল ইমেজটা P21। এটা একবার ট্রাই করে দেখো। আর একটা ট্রাই করে দেখতে পারো যাদের ইন্টারেস্ট আছে, তারা ইফ দিস অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি অর 45 ডিগ্রি। 60 ডিগ্রি হলে নাম্বার অফ ইমেজেস উইল বি কত? 5। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখবে, না পেলে খুব একটা অসুবিধা নেই, হয়ে যাবে। একটু চেষ্টা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই কনস্ট্রাকশন গুলো তোমাদের আস্তে আস্তে ইন্টারেস্ট তৈরি করবে। এই নয় যে পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে এরকম ছবি আঁকতে দেবে না, বাট তোমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স সম্বন্ধে একটা কনসেপ্টও তৈরি করবে। আবার তোমাদের অনেকের ইন্টারেস্ট গ্রো করবে যে জিওমেট্রিক্যাল অপটিক্সটা জিওমেট্রিক্যালি আমি যদি ভাবি। ঠিক আছে, এখন কতগুলো খুব ছোট ছোট জিনিস যেগুলো কাজে লাগে। ধরো এখানে একটা মিরর আছে, অ্যান্ড অবজেক্ট ইজ মুভিং, এর ভেলোসিটি বলে দিয়েছে ভি ইকুয়ালস টু, ধরো বলেছে 7i প্লাস 6j। ঠিক আছে, this one is x axis, this one is y axis, that means this one is I, this one is j দেওয়া আছে। ঠিক আছে, then what will be the velocity of image?
এটা ভেলোসিটি অফ অবজেক্ট। ভেরি সিম্পল, 7i প্লাস 6j মিন্স এর ভেলোসিটির দুটো কম্পোনেন্ট, একটা দিস ওয়ান আর একটা দিস ওয়ান। এটা ছোট হবে একটু, তাই তো? অ্যাকচুয়ালি পার্টিকেল ইজ মুভিং অ্যালং দিস, টুয়ার্ডস দিস, এদিকে যাচ্ছে, তাই তো? এর ঠিক রিফ্লেকশনের পরে যে ইমেজটা তৈরি হবে সেম ডিস্টেন্সে, দিস ওয়ান বি 6, বাট দিস ওয়ান রিফ্লেকশনের পরে এদিকে তৈরি হবে, তাই তো? তার মানে কি দাঁড়ালো? দেখো, this one is 7i, this one 6j, it will be minus 7i, it will be again 6j. as mirror is placed along j, তাহলে along j যদি হয়, along j or parallel to y axis যা ভেলোসিটি আছে, it will be unaltered, এর কোনো চেঞ্জ হবে না। এর যে পারপেন্ডিকুলার ডিরেকশনের ভেলোসিটি আছে, এর পারপেন্ডিকুলার ডিরেকশনের ভেলোসিটিটাই চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে যদি জেড অ্যাক্সিস থাকতো এন্ড মিরর ইজ প্লেসড অ্যালং সে ওয়াই জেড প্লেন, ঠিক আছে? মিররটা তো একটা প্লেন, মিরর তো মানে একটা শুধু লাঠি রেখে দিয়েছো বা একটা কাঠি রেখে দিয়েছো এরকম তো না, ইট ইজ এ প্লেন। এই প্লেনটা যদি ওয়াই জে প্লেন হয়, ওয়াই জেড প্লেন যদি হয়, তাহলে এখানে যদি ভেলোসিটিটা তোমার এরকম দেওয়া থাকতো, ইনস্টেড অফ 7i প্লাস 6j, ইফ ইট ইজ 7i প্লাস 6j প্লাস সে 8k, ঠিক আছে? এরকম যদি দেওয়া থাকতো তাহলে কি হতো? then v image equals to this one is parallel 6j, this one is also parallel 8k, this one will be minus 7. Very simple. এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে what is the relative velocity of image with respect to object, কঠিন হয়ে গেল কোশ্চেনটা? একদমই না। velocity of image is this one, velocity of object is this one. So velocity of image with respect to velocity of image minus 7i plus 6j plus 8k with respect to 7i plus 6j plus 8k, এটা ভেলোসিটি বের করতে বলেছে এর রেসপেক্টে, তাহলে ইট ইজ টু বি সাবট্রাক্টেড, যার রেসপেক্টে বের করতে হবে, ইট ইজ ইকুয়ালস টু minus 7 into 2 goes to minus 14. Simple. If you are asked relative velocity of object with respect to image, তাহলে কি করবে? এটার থেকে এটা সাবট্রাক্ট করে দিতে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, আরো কিছু ছোটখাটো জায়গা হয়তো বাদ চলে গেল, পরে কোনোদিন আলোচনা করব। তোমরা আমাকে কোন কোন জায়গাতে কনসেপ্টে একটু অসুবিধা হচ্ছে সেটা আমাকে লিখে জানিও, ঠিক আছে?